প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ গণসংযোগকালে গুলিবিদ্ধ, নিহত এক। অন্যদিকে টেকনাফে মৎস্যঘের থেকে আরাফাত বিএনপি নেতা ইউনুস শিকদারের মরদেহ উদ্ধার। পদত্যাগ করে নির্বাচনে অংশ নেবেন অ্যাটর্নি জেনারেল। অন্যদিকে নির্বাচনের পর ব্যারাকে ফিরে যাবে সেনাবাহিনী, বললেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। প্রথম আলোর প্রতিবেদন, বিএনপির কাছে ২০ আসন চায় এনসিপি, চায় মন্ত্রিসভায়ও হিস্সা। শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ রাষ্ট্রপতির কাছে নেই, বললেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশে দ্বারস্থ হওয়ার প্রস্তুতি আদানি গ্রুপের। নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন জোহরান মামদানি। সমর্থন দেওয়া ইহুদিদের স্টুপিড বললেন ট্রাম্প। অন্যদিকে ট্রাম্পকে খোঁচা দিয়ে বললেন আওয়াজটা বাড়িয়ে দিন। জামিনে মুক্ত আওয়ামী লীগ নেতারা অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.১৭%। অন্যদিকে ৫ সরিয়া ব্যাংককে অকার্যকর ঘোষণা করল কেন্দ্রীয় ব্যাংক। ভুয়া ডিগ্রি ব্যবহারের অভিযোগে ডাক্তার জাহাঙ্গীর কবিরকে বিএমডিসির শোকজ। এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ বুধবার বিকেলে বায়েজিদ থানার চাইলতেতলিতে গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় সরোয়ার বাবলা নামের এক বিএনপি কর্মী নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। এরশাদুল্লাহকে স্থানীয় এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। হামলাকারীর পরিচয় এখনও জানা যায়নি। অন্যদিকে কক্সবাজারের টেকনাফে মৎস্যঘের থেকে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উপজেলা আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য ইউনুস শিকদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহ বুধবার সকাল ৮টায় নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার আনোয়ারের মৎস্যঘেরে পাওয়া যায়। মরদেহ শার্ট বা টি শার্ট ছিল না, তবে প্যান্ট পরা ছিল। শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি ভোট করব, অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে নির্বাচনে অংশ নেব। বিএনপির কাছে নমিনেশন চেয়েছি এবং আশা করি পাব। একই দিনে ঢাকা সেনানিবাসের মেস আলফায় সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান বলেন, দেশের জনগণ ও সেনাবাহিনী অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছে। নির্বাচনের পর পরিস্থিতি স্বাভাবিক হলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। তিনি বলেন, আমরা আশা করি নির্বাচন দেশের স্থিতিশীলতা আনবে এবং আইন শৃঙ্খলা উন্নত হবে। জাতীয় নাগরিক পার্টির সম্ভাব্য আসন সমঝোতায় আপাতত বিএনপির দিকে বেশি ঝুঁকছে। দলটি বিএনপির সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করছে এবং ত্রয়োদশ সংসদ নির্বাচনে অন্তত ২০টি আসনের সমঝোতা করতে চায়। বিএনপি ক্ষমতায় গেলে মন্ত্রিসভায়ও এনসিপির জন্য ৩ জন পদ চাওয়ার বিষয়টি অনানুষ্ঠানিকভাবে উঠেছে। এনসিপি কার সঙ্গে জোট গঠন করবে বা এককভাবে অংশ নেবে তা এখনও নিশ্চিত নয়। দলের কিছু নেতারা ব্যক্তিগতভাবে জামায়াতে ইসলামীর সঙ্গে যোগাযোগ রাখছেন, কিন্তু নীতি নির্ধারণী পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারা চান দলটি ডানপন্থী তকমা না নিয়ে মধ্যপন্থী হিসেবে পরিচিত হোক। বিএনপি চায় না এনসিপি জামায়াতের সঙ্গে কোনো সমঝোতায় যাক। বুধবার এক প্রতিবেদন এ তথ্য প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী পালানোর দিন রাষ্ট্রপতি দাবি করেছিলেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, যা সঠিক নয়। তার মতে প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন। পদত্যাগপত্র কখন এবং কাকে দিয়েছেন তা স্পষ্ট নয়। হাবিব জানান, সাংবাদিক মতিউর রহমান রাষ্ট্রপতির সঙ্গে পদত্যাগপত্র সম্পর্কে জানতে চাইলে রাষ্ট্রপতি বলেছিলেন তার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। হাবিবুর রহমান বলেন, ঐকমত্যের ভিত্তিতে সরকারের শপথ গ্রহণ হয়েছে, তাই রাষ্ট্রপতিকে সরাতে হলে সব দলের মতামত প্রয়োজন।
ভারতের আদানি পাওয়ার জানিয়েছে বাংলাদেশ পক্ষের বিদ্যুৎ বিল সংক্রান্ত বিরোধ সমাধানের জন্য দুই পক্ষ আন্তর্জাতিক সালিশ প্রক্রিয়ায় যেতে সম্মত হয়েছে। 2017 সালের বিদ্যুৎ ক্রয় চুক্তির আওতায় আদানি গ্রুপ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করছে। কোম্পানির মুখপাত্র সোমবার বলেন, কিছু ব্যয় ও বিলিং নিয়ে মতবিরোধ আছে, তাই দ্রুত ও পারস্পরিকভাবে লাভজনক সমাধানের আশায় সালিশে যাওয়া যাচ্ছে। যাওয়া হচ্ছে। বাংলাদেশের বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির জানান, আলোচনা প্রক্রিয়া এখনও চলমান, প্রয়োজনে আন্তর্জাতিক সালিশ হবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ডেমোক্রেটিক প্রার্থী 34 বছর বয়সী জোহরান মামদানি মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি শহরটির ইতিহাসের প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত, আফ্রিকায় জন্মগ্রহণকারী এবং সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। তার জয়কে সমর্থন না দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যেসব ইহুদি ডেমোক্রেট মামদানিকে ভোট দিয়েছেন তারা বোকা এবং ইহুদি বিদ্বেষী। আগে ট্রাম্প মামদানির বদলে অ্যান্ড্রু কুমোকে ভোট দিতে আহ্বান করেছিলেন এবং হুমকি দিয়েছিলেন, নির্বাচিত হলে নিউ ইয়র্কের জন্য কেন্দ্রীয় অনুদান বন্ধ করা হবে। এদিকে মামদানি মেয়র নির্বাচিত হয়ে ট্রাম্পকে খোঁচা দিয়েছেন। বিজয়ী ভাষণে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প, আমি জানি আপনি দেখছেন, আপনার জন্য আমার 3টা শব্দ আছে, আওয়াজটা বাড়িয়ে দিন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জামিনে মুক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা কোনো অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিহত করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন। তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত থাকবে। প্রশাসনকে নির্বাচন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর করার নির্দেশ দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের ঢাকা কর্মসূচি প্রতিহত করার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বুধবার বেলা 12টার দিকে গাজীপুর জেলার প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। অক্টোবর মাসে মূল্যস্ফীতি কিছুটা কমে 8.17% হয়েছে, যা সেপ্টেম্বরে ছিল 8.36%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেব অনুযায়ী খাদ্য মূল্যস্ফীতি 7.8% এবং খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 9.13% হয়েছে। চলতি অর্থ বছরে গড় মূল্যস্ফীতি 10.3%। একই দিনে বাংলাদেশ ব্যাংক 5টি আর্থিকভাবে বিপর্যস্ত শরিয়া ভিত্তিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তাদের অকার্যকর ঘোষণা করেছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রস্তাব ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সুপারিশ অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ব্যাংকগুলোকে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে। FCPS ডিগ্রি না থাকলেও তা ব্যবহার করে চিকিৎসা পরিচালনার অভিযোগে আলোচিত ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবিরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল BMDC। নোটিশে বলা হয়েছে, তিনি নিজের নামের সঙ্গে FCPS উপাধি ব্যবহার করে রোগী দেখছেন। BCPS এর সচিব অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ জামাল বিষয়টি BMDC-কে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন এবং চিঠির কপিও নোটিশের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়ারেলি সাইমন্স QS প্রতি বছর বিশ্বের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের র্যাঙ্কিং প্রকাশ করে। এবছর QS গ্লোবাল র্যাঙ্কিং 2026-এ প্রকাশিত এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে দেখা গেছে, বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় এশিয়ার শীর্ষ 100-তে জায়গা করতে পারেনি। তবে 1529টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের 46টি প্রতিষ্ঠান তালিকায় স্থান পেয়েছে। দেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অবস্থানে রয়েছে, তবে এবার এটি 132তম, যা গতবারের 112তম অবস্থানের তুলনায় নেমেছে। সেরা 200 বিশ্ববিদ্যালয়ের মধ্যে আরও দুটি প্রতিষ্ঠান আছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি 149তম এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট 165তম অবস্থানে রয়েছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.